আমি নিশ্চিন্ত আজ যে বাড়ির সবাই পেট পুরে ভালোভাবে খেতে পারবে। আর হ্যাঁ, তুমি যে এত রিস্ক নিয়ে আমাকে হেল্প করতে এলে তার জন্য থ্যাংক ইউ। তুই ভেবে দেখো, সেরেছে রাজীব। যদি আমাদের স্বামী সিদ্ধানন্দ এই দৃশ্যটি দেখে তাহলে একটা কেলেঙ্কারি হবে, বুঝতে পারছি। কি বলছেন বলুন তো? মানে এরকম সর্বনেশে অলক্ষণে কথা বলবেন না। এই দৃশ্য যদি একবার সিদ্ধার্থ চোখে পড়ে তাহলে কি ব্যাস হয়ে গেল, সব শেষ। ভাই সিদ্ধার্থ, মানে শোনো না, বলছি তুমি না এটা নিয়ে কোনো ঝামেলা করো না। না রাজীব, আমি না কথা দিয়ে কথা রাখি। আমি যে সইটা কেন করেছিলাম সেটা আমি ভুলিনি, মনে আছে আমার। কিন্তু দাদাইর এটা জানা উচিত। আমি দাদাইকে ডাকছি। আরে বাবা, সিদ্ধার্থ! বাহ, রংটা কি সুন্দর বেরিয়েছে দেখেছো? গন্ধটাও কি ভালো বেরিয়েছে। পুরো রান্নাটাই তো তুমি করে দিলে। না না বড় বাবু, রান্না করা হেল্প করা কি এক নাকি? আপনি তো রান্না করলেন। গোপাল, বড়বাবুকে এরকম হেপ্পি তো দেখিনি কখনো। দেখো সিনটা দেখো। কি হচ্ছে এখানে? মিঠাই তুমি এখানে কেন? তুমি কি মাংসটা রাঁধছো নাকি? না, আমি কেন রাঁধবো? বড়বাবুই রান্না করেছেন। আরে বড় বড় ঠাকুররাও একটু হেল্প না করে রান্না করতে পারে নাকি? আমি তো শুধু সেইটুকুই করছিলাম। আচ্ছা লাই দাদাই, দ্যাটস আ টেরিবল লাই। মাংসের রং দেখে বোঝা যাচ্ছে ওই রান্নাটা করেছে। শোনো দাদাই, তুমি ওকে স্পেয়ার করবে না। দিস ইজ নট ডান। বাবা, তোমার নাতিকে কি কেউ বিচার করতে বলেছে নাকি? সবটাতে ওর ওস্তাদি কেন? ও নিজে পারতো এরকম রান্না করতে। হ্যাঁ, আর এই নিয়ে যেন মিঠাইকে এরপরে কোনো কথা না শোনায়। প্রত্যেকের একটা মানবিকতা বোধ থাকে, এবারের প্রত্যেকের মানবিকতা বোধটাই চলে গেছে। মানবিকতা? মানবিকতা কার চলে গেছে এই বাড়িতে? না 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 না, বলো আমাকে, আমি শুনতে চাই। বলো কে? রাজীব কুমার। হ্যাঁ দাদাই। সিদ্ধার্থ বোধহয় মুচলেখাটা সই করেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু দেখি যেতে দাও। আমার একটা কথা আছে দাদাই। দেখুন, বাবা মেয়ের সম্পর্কের মধ্যে কি কোনো নিয়ম থাকতে পারে? আর যদি আপনি কোনো অসুবিধে পড়েন তাহলে মামি ডার্লিং কি দূরে সরে থাকতে পারবেন? তা সে যতই নিয়মের ব্যাপার থাকুক না কেন। একেবারে কাঁদতে কাঁদতে ছুটে চলে আসতো। রাজীবদা, তোমরা মিঠাইয়ের কোনো দোষই দেখো না, তাই না? না না, দেখছি তো, দেখছি। মিঠাই, তুমি কেন হেল্প করেছো? তা কি করবো বলো দাদু? তুমি বড়বাবুকে এত কড়া একটা শাস্তি দিয়েছো যে বড়বাবু ঘেমে নিয়ে ভয় একেবারে একসার হয়ে গেছে। সত্যি তো, কতজন লোকের রান্না, কতজন খাবে? কিছুটা যদি গন্ডগোল হয়ে যেত তাহলে তো বড়বাবু একেবারে লজ্জায় পড়ে যেত। না, সেটা আমি কি করে হতে দিতাম? আর তোমার নারী তো এমনিতেই এক জানে, এত বকাবকি করে না সবাইকে। আরে এরকম সিচুয়েশন তো বুঝতে হবে নাকি? না না, আমি তো কোনো সিচুয়েশনই বুঝি না। সব সিচুয়েশন তোমাদের জিনিয়াস বোঝে। সেই জন্য তো সারাশি নিয়ে টেস্টের পিছনে দৌড়েছিল আমার কলিগদের সামনে, মনে নেই? এই একটা কথা নিয়ে কতবার কথা শোনাবে তুমি মিঠাইকে? এই হলো তোমার নাতির দোষ বাবা। মানে কেউ যদি কোনো এক মুহূর্তে কোনো একটা অন্যায় করে বসে তাহলে সারা জীবন মনেও রাখে, আবার সারা জীবন সেটা নিয়ে কথাও শোনায়, অথচ নিজে এক্সপেক্ট করে সবাই সেটা ভুলে যাবে যদি ও কোনো অন্যায় করে বসে। যাকে, আমি আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি মাংসটা খেয়ে দেখবে তো? দাদু, আমি দিচ্ছি। তুমি না নিজেকে একটু কন্ট্রোল করো, জানো তো? মিষ্টি আর মাংস কন্ট্রোল করে কিছু হয় না। আসলে আমি নেই, আমি আছি। আরে বড় দেখে তোলো বাবা, বড় বড়। বাকি দিদি? হ্যাঁ, মানে থাক, আমরা পরে। ছোট বাবা কি বলেন, আমরা পরে পরে খাবো। ভয় পেয়েছি। দাদা কেমন হয়েছে?
কংগ্রেস, আমি এই স্বাদে পরিতৃপ্ত হয়ে তোমার সাজা কমিয়ে দিলাম। তুমি আজকে খালি নিজের হাতে সবাইকে পরিবেশন করবে। তোমাকে সেই কাজে সব ছেলেরা সাহায্য করবে। সিদ্ধানন্দ বাদ যাবে না। আমি ওসব করতে পারবো না। না পারবো না বললে তো হবে না। আজকে যে যা পারে না সেটাই তো করতে। ধরো আজকে ছেলেরা মেয়েদের পরিবেশন করবে। নাও নাও ফুলগুলো। ওই যে ডালটা দেখো, ওই যে রাখা আছে, ওটা বোধহয় চোখে পড়েনি। অফকোর্স ওটা দিয়ে আমি ফুলগুলো পারলাম অ্যাকচুয়ালি। এনিওয়ে শোনো মিঠাই, এই অভিমানের ড্রামাটা না প্লিজ বন্ধ করো এবারে, সবাই কষ্ট পাচ্ছে। শোনো, মিঠাটা সবসময় ড্রামা করে না। হ্যাঁ, এইবার কিন্তু মিঠা সত্যি খুব মিঠার সত্যি খুব কষ্ট হয়েছে। অবশ্য দাদুর নাতি তো এসব ইষ্টুবিদ কষ্ট টষ্ট বোঝে না। কিন্তু কষ্ট হয়। হ্যাঁ, যাকে ফুলগুলোর জন্য থাঙ্কু। এত ঝামেলা না করলেও হতো, মিঠাই ঠিক ম্যানেজ করে নিত। এই ফুলগুলো চুলে লাগাবো, যাই পিসিকে বলে। দাঁড়াও, ফেলে গেছো দেখো। ধরো। একটু থাঙ্কু। পারফেক্ট। দেখো, পিসির কাছে যেতে হলো না, কাজটাও হয়ে গেল। মিঠাই রানী হ্যাপি তো নাকি? কি বলো তো, তুমি দাদুর নাতিকে যতটাই ভিলেন ভাবো, দাদুর নাতি কিন্তু অতটা খারাপ নয়। খারাপ। সো এবারে কি একটু নাচো, মিউজিক চালাও, নাচো, কেউ কিছু বলবে না, দাদু নাতিও তোমাকে বকবে না। গো। এটা সত্যি হলো? গোপাল, তুমি তো সত্যি সত্যি মিঠাইকে হ্যাপি করে দিলে।
যে কেন কষ্ট পায়, কেনই বা হ্যাপি হয়ে যায় কে জানে। Jesus Christ, save me. আরে সিডি, এসো না, চলো চলো চলো। রান্নাঘরে আমি কি করব? আরে অনেক কাজ আছে, এসো। আরে চলো চলো চলো। কোনো কাজ নেই। আরে সব আছে, তুমি এখানে দাঁড়াও না। কি একটা ইয়ার্কি মারবে তো এখন? এই আর কি কি ব্যাপার? কি কি হচ্ছে এখানে? দেখলি তো শ্রী, থাকতে পারলো না লোকটা, ঠিক চলে এলো। আহা গিন্নি, তোমাকে ছেড়ে দূরে দূরে থাকি কি করে বলো তো? সেই আচ্ছা সিডি বয়, তুমি মিঠাই রানীকে কি করে হ্যাপি করলে বলো তো? হ্যাঁ, আমিও কি শ্রীকে একটা ফুল দেব? না মানে চুলে ফিক্স করব। নতুন জামাই বাবু, ভুল করে একবার কথা বলে ফেলেছি, মানে এই নয় যে আমি ক্ষমা করে দিয়েছি। খুব বার বেড়েছে, যা তাই আর কি করে চলে। এই রাতুল, শোনো, বউকে জ্বালাতন করা কিন্তু একটা ক্রাইম, মনে রেখো। আরে তাই তো সিডি বয়ের কাছে জানতে চাইছি যে কি করা উচিত আমার। তোর অ্যাডভাইস গুলো না আর কাজে লাগছে না, পুরনো হয়ে গেছে। হ্যাঁ, এখন শহরে একটা নতুন লাভার বয় এসেছে। ওমা তাই নাকি? কি কি আসতে পারি? বিশ্বাস জানে বসে, আসুন আসুন। বসুন। আরে এই যে মিঠাই, না না বসার সময় নেই জানো। বলছি সিদ্ধেশ্বরবাবু কোথায়? আসলে আমি খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছি, বুঝেছো? আসলে তোমার মাধ্যমেই তো সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই খবরটা শুনে না এসে পারলাম না। যাও দাদুকে একটু তাড়াতাড়ি ডাকো। দাদু তো বাড়ি নেই, আশ্রম থেকে ঠাম্মাকে নিয়ে ফিরবে। কেন, কোনো বিপদ হয়েছে বিশ্বাস জ্যাঠামশাই? কাকা একটু দেখবেন? হ্যাঁ বিশেষবাবু, আপনি আগে এসে বসুন প্লিজ। আসুন আসুন। প্লিজ আসুন না, বসুন না। মিঠাই একটু চায়ের ব্যবস্থা করুন। হ্যাঁ আমি এক্ষুনি। মিঠাই, চায়ের দরকার নেই, আমার তাড়া আছে। আমাকে এক্ষুনি চেম্বারে যেতে হবে, ক্লায়েন্ট ওয়েট করছে। সমাজবাবু, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে এসেছি। আপনাদের সিদ্ধেশ্বর মোদক গ্রুপের ফুড লাইসেন্সটা কিন্তু যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতে পারে। আপনাদের বিভিন্ন মিষ্টির দোকান থেকে বাসি মিষ্টি বিক্রি হচ্ছে, এই খবরটা ফুড ইন্সপেকশন ডিপার্টমেন্টে গেছে। তার মানে নিশ্চয়ই কেউ নালিশ করেছে, তাই ভেতরে ভেতরে এই ঘটনা ঘটছে। পার্টিকুলারলি আপনাদের 3টে দোকানের বিরুদ্ধে অভিযোগটা আছে: বেহালা, দেশপ্রিয় পাক, বেগবাগান। আমার এক উকিল বন্ধু কথায় কথা আমাকে এগুলো বললেন, আমি খবরটা শুনে না এসে থাকতে পারলাম না। কিন্তু বিশ্বাস জ্যাঠামশাই, আমাদের সব অতিরিক্ত মিষ্টি ওই অনাথ আশ্রমে চলে যাবে। সেটা তোমরা দেখো, খোঁজ নাও। তবে একটা কথা কিন্তু বলে দিচ্ছি, যে কোনো মুহূর্তে ফুড ইন্সপেক্টর কিন্তু ইন্সপেকশনে আসবে। আর এটা তো সত্যি যে এই 3টে দোকানে কিন্তু গন্ডগোলে কাণ্ড হয়। ভাইফোঁটার সময় আমি নিজেই তো দেখেছি। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। দেখুন আপনারা কি করবেন। চলি মিঠাই।
কাকাই এই 3টে দোকান কিন্তু সন্ধ্যা দেখে, কিছু না জেনে শুনে যেন সন্ধ্যাকে অ্যাকিউজ না করা হয়। দাদাই আসুক তারপর দেখবে। কি কথা হচ্ছে রে ভাই? কে অ্যাকিউজ করবে আমাকে? সোম, যে 3টে দোকান তুমি দেখছো সেখান থেকে কি বাসি মিষ্টি বিক্রি করা হচ্ছে? সত্যি কথা বলবে সোম, একদম সত্যি কথা। আমরা খবর পেয়েছি, আমাদের কাছে খবর এসছে আমাদের লাইসেন্স ক্যান্সেল হতে পারে এর জন্য। কথাটা কি সত্যি? আপনি কি কোনোভাবে আমার দিকে আঙুল তুলছেন? হ্যাঁ, তুলছি তোমার দিকে আঙুল তুলছি। আমার বিশ্বাস তোমার এই কাণ্ডের জন্য আমাদের গোটা গ্রুপটা বদনাম হতে চলেছে। তোমাকে আমি বেশি কিছু বলবো না, কিন্তু একটা অ্যাডভাইস দেব, প্লিজ নিজের বুদ্ধিতে চলো। অন্য কারোর বুদ্ধিতে চলার কোনো দরকার নেই তোমার। প্লিজ, যদি তুমি মনে করো যে অ্যাডভাইসটা রাখা তোমার পক্ষে ব্যক্তিগতভাবে সম্ভব, তাহলে প্লিজ রেখো। ফোর্স করছি না। তোরসা, কাজটা কিন্তু ঠিক হয়নি, এটাই বলবে তো এখন? বলো, দোকানদারদের বলবে কাল থেকে যাতে বাসি মিষ্টি বিক্রি না হয়, তাই তো? বলো বলো বলো। ইনসাল্ট করবে করো, অবশ্য তুমি তো সিরার মিঠার সামনে আমাকে ইনসাল্ট করতে পছন্দ করো। ডেকে আনবো ওদেরকে? কেন উত্তেজিত হচ্ছে এত? তুমি কিচ্ছু বলিনি আমি। প্লিজ আমাকে একটু ঠান্ডা মাথায় না ভাবতে দাও। আমাদের আগে খোঁজ নিতে হবে কোন ফুড ইন্সপেক্টর আসছেন, আর সেটা কালই খোঁজ নিচ্ছে। ইন্সপেকশন একটা হবেই সেটা বুঝে গেছি। সিট যে ইদানিং মিঠাইকে অন্ধভাবে সাপোর্ট করে, আমার জাস্ট বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। কি হলো মিঠাই? মিঠাই, কথা বলছো না কেন? কি হলো? একটা খুব বড় বিপদ আসতে চলেছে, খুব বড় বিপদ। মানে? যেভাবে বড়দা দাদুর সমস্ত নিয়ম কানুন ভেঙে ফেলছে নিজের দোকানগুলোর জন্য, তাতে তো সব কটা দোকানের বদনাম হয়ে যাবে। ঠিক যেভাবে ভাই ফোটার সময় বড়দা নিজের দোকানের মিষ্টির দাম বাড়িয়ে দিয়েছিল আর খদ্দেররা খুব খেপে গিয়েছিল, এবার তো খদ্দেররা ভাববে সিদ্ধেশ্বর মোদকের সব কটা দোকানের কোয়ালিটি পড়ে গেছে। সেটা তো দাদুর অপমান, তাই না বলো? আমি কি করবো এবার? গোপাল, গোপাল, গোপাল বেরিয়ে ছেলে গোপাল, তুমি বলে দাও মিঠাইকে কি করতে হবে, বলে দাও গোপাল, বলে দাও মিঠাইকে কি করতে হবে। মিঠাই মিঠাই মিঠাই, রিল্যাক্স, এসো, শান্ত হও, বসো। আমার কথাটা শোনো মন দিয়ে। মিঠাই, কতবার বারণ করেছি চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছবে না। আনহাইজেনিক হ্যাবিট গুলো না বিরক্তিকর লাগে আমার।
ধরো এটা। আমি মরছি নিজের জ্বালায়, আর উনি এখন শরীর স্বাস্থ্য নিয়ে মাথা ঘামাতে শুরু করলেন। সব তো মিঠাইয়ের দোষ না? তো এখনো আমায় বকাবকি করা শুরু হলো না যে? না মানে মিঠাই কাউকে কিছু না জানিয়ে ছদ্মবেশ নিয়ে খোঁজ নিতে গেছে সত্যি বাসি মিষ্টি বিক্রি হচ্ছে কিনা। দিদিমণি খুব রেগে গেছে, বর্তাও পছন্দ করেনি। আরেকজন বকলো না যে? বকাবকি করে আর কি লাভ হবে বলো? আননেসেসারিলি মুখটা বেজার করে বসে থাকবে, অ্যাটিটিউড দেখাবে, কথা বলবে না। শাড়িটা চেঞ্জ করে নাও, একদম ভালো লাগছে না এটাতে। ধরো। আমি দেখিয়ে দেব সোম কিভাবে ওর বিজনেসটা দাঁড় করাতে পারে। মিঠাই রানী ভাবতো না যে ওর জন্যই সিদ্ধেশ্বর মতো গ্রুপ ফ্লারিশ করছে। এবার ও এটা দেখবে যে ওকে ছাড়া সোম কিভাবে ওর বিজনেসটা ফ্লারিশ করতে পারে। ইনফ্যাক্ট আমি সোমকে গাইড করব। হ্যাঁ, তোরা দেখবি যে সোম কোথা থেকে কোথায় পৌঁছে যায়। বাট আজকে এই পরিবেশে আমি সোমকে এই বাড়িতে থাকতে দিতে পারবো না। সরি, বেরোলাম। দিদিমণি, তুমি থামালে না কেন দিদিমণি? কেন থামাবো বলো তো? টেস কি কথা শোনার মতন অবস্থায় ছিল? আচ্ছা মিঠাই, তুমি সামান্য সামান্য ব্যাপারে এত ওভার রিঅ্যাক্ট করো, প্র্যাঙ্ক করো, ঝগড়া করো, যাকে তাকে কথা শুনিয়ে দাও। আজ টেস তোমার উপরে হাত তুলছিল আর তুমি রিঅ্যাক্ট করলে না, কিছু বললে না ওকে। ভাই, সব বিষয়ে উত্তর দেওয়া যায় না, পেরাঙ্ক করা যায় না। এটা তুমি আমায় শিখিয়েছ। পরিস্থিতি বুঝতে হয়, তাই না? আমি এখন নিজের ইনসাল্ট নিয়ে ভাবছি না। আমি ভাবছি দাদুকে নিয়ে, এই ফ্যামিলিকে নিয়ে, বিজনেসটা নিয়ে। দেখো, দাদু আমাদের সবাইকে পিকনিকে নিয়ে গেল যাতে আমরা সবাই একজোট হয়ে থাকি, একসাথে থাকি, আর ফিরে আসতে না আসতে আমরা আলাদা হয়ে গেলাম। আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না। আর এই সবটাই তো আমার জন্য হলো, বলো? আমার জন্য হলো। মিঠাই, স্টপ ক্রাইং। তোমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। না না না, আমি কেন গেলাম বলো তো ছদ্মবেশে, কাউকে না জানিয়ে? আমি না গেলে তো আজকে রাতে এরকম একটা ঘটনা ঘটতো না। বড়বাবু সব শুনে ফেললেন। গোপাল, তুমি কি করলে এটা? কি করলে এটা? দাদুর উপস্থিতিতে এই বিজনেসটা দুটো নামে চলবে। দাদুর মনের অবস্থাটা কি হবে বলো তো? মনে হবে না দাদুর শরীরের অংশ ভাগ করে নিল কেউ? দাদুর না থাকা অবস্থায় আমি কেন নিজের বুদ্ধি খাটাতে গেলাম বলো তো? আচ্ছা তুমি আমাকে বকো না, আমাকে শাসন করো না তুমি। মিঠাই, স্টপ ক্রাইং। অনেক রাত হয়েছে, টায়ার্ড লাগছে না তোমার? চলো শোবে, চলো। তুমি যাও, আমি পারছি না নিজেকে কন্ট্রোল করতে। তুই কি সারাতে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে নাকি? আমি কি করবো? আমি সামলাতে পারছি না তো নিজেকে। আমি খুব কন্ট্রোল করতে চাইছি কিন্তু হচ্ছে না। আমার মাঝে মাঝে এরকম হয়, আমার কান্না থামতে চায় না।
ভেরি স্যাড। তো ইউজুয়ালি এরকম সিচুয়েশনে কি করো তুমি, মানে লাস্ট টাইম কি করেছিলে এই কান্না থামানোর জন্য? আবার শেষবার তো করিম চাচার দোকান থেকে চা টিপ পাউরুটি খেয়েছিল। চার ডিম পাউরুটি খেয়ে কান্না থেমে গেল? হ্যাঁ, গেছিল তো। কোথায় তোমার এই করিম চাচার দোকান? জনাইতে। জিসাস ক্রাইস্ট, আমার জনাইতে যেতে হবে। ঠিক আছে, আমি আমি কান্নাটা কন্ট্রোল করতে পারছি না। সর্বনাশ করেছে, তার মানে এখন জনাইতে যেতেই হবে। না না, ও গিয়ে লাভ নেই। করিম চাচার দোকান বন্ধ হয়ে গেছে, আর আজ রাতে আমার কান্না থামবে না। আমি এত বড় একটা ভুল করে ফেলেছি। মিঠাই, স্টপ ক্রাইং। আমি কতবার বলছি তো তোমাকে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি কিছু করোনি। চলো। কোথায় যাবো? তুমি চেঞ্জ করে নাও তাড়াতাড়ি। আর শোনো, বেশি প্রশ্ন করো না, হ্যাঁ? বেশি প্রশ্ন করলে না আমার মাথাটা ধরে যায়, ইরিটেশন হয় আমার। চলো।
এট লাস্ট, হ্যাঁ? থ্যাংক গড, অ্যাটলিস্ট এরপর দাদাই ফিরে এসে বলবে না যে পিকনিক থেকে তো হ্যাপি মিঠাই রানীর ফেরার কথা ছিল, স্যাড মিঠাই রানী কেন ফিরেছে। এমনিতেই তো বাড়িতে সবাই আমাকে ভিলেন বানানোর চেষ্টা করে। থ্যাংক ইউ গোপাল আমার মিঠাই রানীকে হ্যাপি করার জন্য। মিঠাই, এই কাণ্ডটা যদি আরো 5 মিনিট কন্টিনিউ হতো না, আমি নিজেই কেঁদে ফেলতাম। ধরো এটা। দাদা, থ্যাংক ইউ দাদা মিঠাই রানীকে হ্যাপি করার জন্য। আপনার জন্যই হ্যাপি হয়েছে। আচ্ছা, 500 টাকা দিলে? মিঠাই প্লিজ এসব নিয়ে আমাকে একদম জ্ঞান দিতে এসো না। অ্যাটলিস্ট মিঠাই রানী হ্যাপি তো হলো। দেখো, দাদাই ফিরে এসে এমনিতেই একটা বড় শক পাবে, তারপরে তোমাকে এই অবস্থায় দেখলে আরো আপসেট হয়ে যাবে। আর আমার মনে হয় এইসব সেন্টিমেন্টসের সামনে 500 টাকার কোনো ভ্যালিউ নেই, তাই তো? চলো বাড়ি চলো, অন্তত একটু বাড়ি গিয়ে ঘুমাই। লেটস গো। মিঠাই এত স্যাড ছিল দাদুর নাতি ভালোবাসে না বলে। গোপাল, কজন দাদুর নাতির মতো সম্মান দিতে জানে বলো তো? আমাকে তুমি এমন একজনের জীবনে এনে ফেললে গোপাল। মিঠাই কি করে থ্যাংক ইউ বলবে বলো? কি করে তোমায় থ্যাংক ইউ বলবে?